আমরা যে মুসলমান, আমরা আসলে ভুলে গেছি আমরা মুসলমান। কোনটা হালাল, কোনটা হারাম এগুলা আসলে আমরা এখন চিন্তা ভাবনা করি না। শুধু টাকা কামানোর চিন্তাটাই আমাদের মাথায় ঘুরে। কোনটা হালাল, কোনটা হারাম এটা আমরা ভুলে গেছি। হালালকে হারাম করে ফেলছি, হারামকে হালাল করে ফেলেছি। আসলে সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই এখন। এই যে গার্মেন্টসে চাকরি করে মানুষ, কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে। এটা আমরা হালাল বললেই পারি। ঠিক আছে? তো অনেকেই আবার দেখি আপনার জুয়া খেলে টাকা ইনকাম করতেছে। তারপরে আবার এই যে গার্মেন্টসে যারা চাকরি করে তারাও কিন্তু হারাম খাচ্ছে। হারাম খাচ্ছে কিভাবে আমি আপনাদেরকে বলি। ধরেন আপনার ১-২ লাখ টাকা হইছে, ৩-৪ লাখ টাকা হইছে ব্যাংকে রাখতেছে। ব্যাংকে রাখতেছে আপনার হলো বছরে হোক, মাসে হোক, ঠিক আছে? একটা সুদ কিন্তু ব্যাংক থেকে পায়। তো ৫,০০০ পাক, ১০,০০০ পাক, ২০,০০০ পাক পায়। হ্যাঁ? এখন বিষয়টা হচ্ছে কম বেশি যাই পায় এই যে টাকাটা হালাল, হালাল টাকাটা যে আপনারা ব্যাংকে রাখতেছেন, ব্যাংকে রেখে যে টাকাটা হারাম করতেছেন, হ্যাঁ? যেমন ১ বালতি দুধের ভিতরে যদি ১ ফোঁটা চুনা পড়ে, ওটা কিন্তু আসলে কেউ খায় না। ঠিক আছে? যে চুনা পড়ার কারণে কিন্তু পুরো বালতিটাই কিন্তু বালতিতে যত দুধ আছে ওই দুধ কিন্তু আর কেউ খাবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ১০ লাখ টাকা ব্যাংকে আছে ওইখানে যদি আপনি বছরে ২০,০০০ টাকা পান বা ৩০,০০০ টাকা পান সুদের উপরে টাকাটা রাখার টাকার বিনিময়ে টাকা পান, তাহলে ওটা কিন্তু হারাম হয়ে যাচ্ছে। তো শতকরা কিন্তু 90% লোকই কিন্তু এখন হারামের ভিতরে ডুবে আছে। ঠিক আছে? হালালটাকে হারাম করে ফেলেছে। ঠিক আছে? এইগুলা থেকে আমাদের আসলে সতর্ক থাকা উচিত। আমরা তো কিছু মনে করতেছি না। ঠিক আছে? এটা কিন্তু আমরা যে মুসলমান আমরা ভুলে গেছি। ঠিক আছে? আমরা ইসলামটাকে দূরে সরাইয়া এখন আমরা ইহুদি খ্রিস্টান কালচারদের মানে এদেরকে বেশি ফলো করতেছি। এরা কিভাবে কি করে, এরা কিভাবে দুনিয়াটা নিয়ে এত চিন্তা, এত পেরেশানিতে আমরা পড়ে গেছি যে আখেরাত যে কি জিনিস ওটা আমরা ভুলেই গেছি। আসলে আমাদের দুনিয়াটা নিয়ে বেশি চিন্তা করার কিছুই নাই। ঠিক আছে? আল্লাহই তো রিজিকের মালিক, তো আল্লাহ রিজিকটা তো আল্লাহই নিয়ে রাখছে। ঠিক আছে? সবকিছু আপনি কাজ করেন না, আপনারও কিন্তু আল্লাহই খাওয়ায়। আর যে কাজ করে তারও আল্লাহই খাওয়ায়। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে দুনিয়ার পিছনে এত পইড়া থাকা যাবে না। আখিরাতের কথাও চিন্তা ভাবনা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামের পথে থাকতে হবে। হ্যাঁ, হালালটাকে খেতে হবে, হারামটাকে বর্জন করতে হবে। তো আমরা মুসলমান, এটাই হলো আমাদের পরিচয়। আমরা হলো ইসলামকে মানবো। আমার আল্লাহ আছে, আমাদের রাসূল আছে। আমরা সবসময় চেষ্টা করব হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জন করার জন্য। আর হালালটাকে হারাম কখনোই করব না। ঠিক আছে? তো আমার কথা হলো যে হালাল হারাম আমরা একত্রিত করে ফেলেছি। এটা থেকে আমরা আম হালাল হারামটাকে একটু মানে বাছাই করে চলার চেষ্টা করব। কোনটা হালাল? আমরা হারামটাকেও হালাল করে ফেলেছি। হালাল যেটা ওইটাকেও কিন্তু হারাম করে ফেলেছি। তো এই ভিডিওটা আপনারা যারা দেখলেন, আমার কথাগুলো যারা শুনলেন, একটু চেষ্টা করবেন হারাম থেকে বাঁচার জন্য, হালাল খাওয়ার জন্য। ঠিক আছে? তো এইজন্যই কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের জন্য মেক করা। এখানে কিন্তু আমার কোনো লাভসাধ্য ওরকম কিছু নাই। আপনাদেরকে জাস্ট এখন আমিও কিন্তু এরকম পরিস্থিতিরই শিকার। এরকম পরিস্থিতিতে পইড়া গেছি। ঠিক আছে? তো এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা যে এই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। যেহেতু আমরা মুসলমান পরিচয় দেই। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যারা কন্টিনিউ পুরোটা দেখলেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই চেষ্টা করবেন হালাল খাওয়ার জন্য।